नागरिक परिसेवा बहाल करने की मांग को लेकर सीपीएम 4 नंबर एरिया कमेटी की ओर से वोरो चेयरमैन को सौंपा ज्ञापन। सीपीएम 4 नंबर एरिया कमेटी की ओर से नागरिकों को मूलभूत सुविधाओं से वंचित रखने के विरोध में आज एक रैली निकाली गई और वोरो को चेयरमैन को ज्ञापन दिया गया। कमेटी के सदस्य रैली निकालकर 4 नंबर वोरो कार्यालय पहुंचे और यहां पर सभा में विभिन्न वक्ताओं ने अपनी बात रखी। सीपीएम 4 नंबर एरिया कमेटी के सदस्यों ने कहा कि लोगों को मूलभूत सुविधाओं से भी वंचित किया जा रहा है। सड़कों और नालों की सफाई नहीं हो रही है। ड्रेन की सफाई नहीं होने से मच्छरों का प्रकोप बढ़ गया है। 4 नंबर एरिया कमेटी के सचिव तूफान भट्टाचार्य ने बताया कि वोरो चेयरमैन के ज्ञापन देकर नियमित नाली सफाई व ब्लीचिंग के साथ मच्छर मारने वाले तेल की व्यवस्था करने की मांग की गई है। এটা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের ফেল, অর্থাৎ ডাবল ইঞ্জিনের নাম করে এই তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির মানুষকে ধোঁকা দিয়েছে। স্বাভাবিক কারণে আমরা দেখলাম যে এরা ডাবল ইঞ্জিনের নাম করে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা করতে তারা ব্যর্থ। এবং আমরা বলছি যে যে বিষয়গুলো যেমন আছে, যেমন ধরুন বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো এগুলো বলেছিল, আস্তে আস্তে এগুলো প্রায় বন্ধের পথে। এই বিষয়গুলো আছে হচ্ছে যে শ্রমিক কর্মচারী যারা আছে যারা এখানে কর্মরত তাদেরকে বাম যে বোর্ড ছিল সেই বোর্ড তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে প্রতি বছর তাদের 10% করে বৃদ্ধি পাবে, কিন্তু এই বোর্ড সেই বাজারেই রাখেনি। এই বোর্ড সেটা বন্ধ করে দিয়েছে। তো এই যে শ্রমিক, আমরা বলি না যে শ্রমিকদের মারা, এই বোর্ড হচ্ছে শ্রমিক মারা একটা বোর্ড। আর বিভিন্ন যে রাস্তাঘাট দেখছেন আপনারা অপরিকল্পিত নির্মাণ, আজকে দেখবেন যে সীমা সরণিতে যাবেন, সীমা সরণির রাস্তা ওখানে একটা ড্রেন বানানো হচ্ছে, কোনো পরিকল্পনা নেই। মানুষের অসুবিধা হচ্ছে, মানুষ যেতে পারছে না। স্কুল ওখানে একটা আইসিএসসি বোর্ডে একটা স্কুলে পরীক্ষা চলছে, মানুষের যে সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরে বড় বড় যে হাই ড্রেনগুলো হচ্ছে কোনো রকমভাবে পরিষ্কার করা হচ্ছে না। এখানে যে শ্রমিকের যে অবস্থা, শ্রমিক নেই, বিভিন্ন ওয়ার্ডে মানে পক্ষপাতিত্ব করা হচ্ছে বিভিন্ন কাজ নিয়ে। আপনারা জানেন যে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ফাঁকা জমিতে বলেছিল এরা যে ফাঁকা জমিতে নোটিশ দেওয়া হবে যে ফাঁকা জমি কার, নাহলে ফাইন করা হবে। আমরা দেখলাম বাস্তবে কিছু লোককে দেওয়া হলো, আর তাদের যে দালাল যারা আছে তাদের সঙ্গে থাকে সেই সমস্ত জমি মাফিয়াদের যে জমি, সেই জমিগুলো কোনো সময় নোটিশ দেওয়া না, সেগুলো সেভাবে পড়ে আছে। আমরা আজকে এই বিষয় নিয়ে, এবং জানেন যে মশার উপদ্রব বেড়ে গেছে ইতিমধ্যে, মশার তেল, ব্লিচিং পাউডার, ফগিং মেশিন এগুলো ব্যবহারের জন্য আজকে আমরা বলছি, আজকে আমরা এখানে যাব। তাই জন্যই বলছি, আমরা স্লোগানটা দিয়েছি যে ডাবল ইঞ্জিন ফেল, এবং এই বোর্ডের অবিলম্বে এখানকার যে মেয়র তিনি ফেল, তাকে পদত্যাগ করতে, এই দাবিতে আজকে আমরা ডেপুটেশনটা করি।